আগে ছিলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক, আর এখন তিনি হলেন বাংলার নতুন মুখ্য সচিব। কথা হচ্ছে মনোজ আগরওয়ালের। ২৬-এর নির্বাচনের ভোটে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই এবারের ভোট হিংসা কোনো ঘটনা ঘটেনি। সেই মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়ে আসা হলো এবং বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। আবারও বলি, বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, তার নেতৃত্বেই এবারের ভোটের হিংসা রোখা গেছে। সেই মুখ্য নির্বাচনী আধিকারিক এবার রাজ্যের নতুন মুখ্য সচিব। আবারও আপনাদের জানিয়ে রাখি, বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এতদিন তাকে আমরা দেখেছিলাম রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় তিনি প্রথম সারিতে ছিলেন এবং নির্বাচন কমিশন অনুযায়ী তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেছেন। বাংলার যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর সেখানেই মনোজ কুমার আগরওয়াল তার নেতৃত্বে এই গোটা এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং নির্বাচনী প্রক্রিয়াও সুষ্ঠুভাবে পরিচালিত হয় ২০২৬ বিধানসভা। আর সেখানেই এবার বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। আবারও বলি, বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। আর এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, জানতে চাইবো বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। জানতে চাইবো দেবযানী, বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। দেখো, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হলো, সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন এবং সদ্য হয়ে যাওয়া সে বিধানসভা নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ, রক্তপাতহীন ভাবেই হয়েছে এবং সেটা সেই কারণেই তাকে এটা পুরস্কৃত করা হলো বলেই মনে করছে প্রশাসনের একটা বড় অংশ। রাজ্যের নতুন মুখ্য সচিবের পদ তাকে দেওয়া হয়েছে মনোজ কুমার আগরওয়ালকে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, আইআইটি কানপুরের কৃতি মনোজ কুমার আগরওয়াল ১৯৯০ সালের ব্যাচের আইএস এবং অভিজ্ঞতার নিরিখে কিন্তু রাজ্যের অন্যতম সিনিয়র আমলা। এর আগেও রাজ্যের তৃণমূল সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে তিনি ছিলেন, কিন্তু তিনি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব ঘনিষ্ঠ যে পছন্দের আমলাদের মধ্যে ছিলেন এমন নয়। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম যে এই মনোজ কুমার আগরওয়ালকে এখানে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, মুখ্য নির্বাচনী আধিকারিক করা হয়েছিল। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং তার পুরস্কার হিসাবে তাকে মুখ্য সচিব করা হচ্ছে, এমনটাই কিন্তু প্রশাসনের একটা অংশ মনে করছে। এবং এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন দুষ্যন্ত নারিওয়ালা, তাকে দিল্লিতে পাঠানো হচ্ছে। তার চিফ সেক্রেটারি থেকে তার বর্তমানে র্যাঙ্ক এসে দাঁড়িয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। সেই কারণে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসাবে তিনি দিল্লিতে নিযুক্ত হয়েছেন। দেবযানী, জানতে চাইবো নতুন এই পদ বা নতুন দায়িত্ব পেয়ে মনোজ কুমার আগরওয়াল তার কি কোনো রকম প্রতিক্রিয়া এসছে? দেখো, এখনো পর্যন্ত চিফ সেক্রেটারির তরফ থেকে কোনো রকম কোনো রিঅ্যাকশন আসেনি। আর আজকে যে সচিবদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন নবান্নে, সেই বৈঠকে মনোজ কুমার আগরওয়াল তিনি উপস্থিত ছিলেন এবং তাকে যখনই দেখা গিয়েছে ছবিতে, তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল যে এই সিনিয়র আমলাকে হয়তো মুখ্য সচিবের পদে দেখা যেতে পারে। এবং মনোজ কুমার আগরওয়াল তিনি যথেষ্ট সুষ্ঠুভাবে আমরা দেখেছি যে নির্বাচন তিনি পরিচালনা করেছেন এবং সেই কারণেই অনেকেই মনে করছিলেন, একটা জল্পনা ছিল যে মুখ্য সচিব পদে বসার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। যদিও দেখো, নিয়ম অনুযায়ী আগামী জুলাই মাসে কিন্তু তার কর্মজীবনের মেয়াদ শেষ হতে চলেছে। সেক্ষেত্রে তাকে যদি মুখ্য সচিব পদে রাখতে হয় তাহলে দিল্লি থেকে তার মেয়াদ বৃদ্ধি করা হতে পারে এবং যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সেটা করা হতেও পারে, দিল্লি থেকে তার মেয়াদ বাড়ানো হতে পারে। এবং দেখো, এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্যের যে মুখ্য সচিবের জায়গায় তিনি কিন্তু যথেষ্ট যোগ্য ব্যক্তি ছিলেন অনেকেই মনে করেন, কিন্তু তাকে বেছে না নেওয়ায়, মুখ্য সচিব হিসাবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা না দেওয়ার একটা কিন্তু তার ঘনিষ্ঠ মহলে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন, এমনটাই আমরা সূত্রের খবর পেয়েছিলাম। এবং ২০০১ সালে প্রথম এই রাজ্যে দায়িত্ব পেয়েছিলেন মনোজ কুমার আগরওয়াল। সেই বছর তিনি বর্ধমানের জেলা শাসক পদে নিযুক্ত ছিলেন এবং তারপরে তিনি
রাজ্যের হাইওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান, রাজ্য প্রশাসনের কর্মী বর্গ দপ্তরের প্রধান সচিব, খাদ্য দপ্তরের প্রধান সচিব, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের পদে দায়িত্বভার সামলেছেন এবং তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সির কিন্তু প্রাইভেট সেক্রেটারিও ছিলেন। সেটাও এবং তিনি যথেষ্ট একজন সিনিয়র আমলা, ফলে তার এই মুখ্য সচিব পদে আসাটা প্রশাসনের কর্তারা মনে করছে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেভাবে রাজ্য চালাতে চাইছেন সেখানে মুখ্য সচিব হিসাবে মনোজ কুমার আগরওয়াল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেশ, ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এর আগে আমরা দেখেছি যেভাবে এসআইআর প্রক্রিয়া হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আর তারই মাঝে বলা যেতে পারে বাংলায় নতুন সরকার, বিজেপি সরকার, আর সেখানেই বড় ঘোষণা বাংলার নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল।